হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। জানো তো, ভালো তো থাকতেই হবে, কারণ কালকে হচ্ছে মেয়ের জন্মদিন। আর তার জন্য এখন শুরু হয়ে গেছে জন্মদিনের তোড়জোড়। আর জন্মদিনের তোড়জোড়ের মধ্যে দুটো জিনিস পড়ে, এক হচ্ছে ঘর গোছানো, আর দুই হচ্ছে শপিং। এই দুটোই তো পড়ে। তো ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো, আজকে কিন্তু ভিডিওটা সেই টপিকের উপরেই থাকছে। তো সকালবেলা উঠে তারপরে চা খেয়ে সোমনাথকে ফল দিয়ে মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আর কি আমার ছুটি হলো। ওদের প্রতি কাজ যা থাকে সেইটার মানে সেই দিক থেকে আমি নিশ্চিন্ত হলাম আর কি। এখন আমি আস্তে আস্তে নিজের মতো করে ঘরের কাজ, সংসারের কাজগুলো শুরু করলাম, যেগুলো একটু এক্সট্রা কাজ থাকবে আজকে। দৈনন্দিন কাজের সাথে সাথে একটু এক্সট্রা কাজ থাকবে। তো চলো, দেখতেই পাচ্ছ সবার আগে কিন্তু আমি ছোট ঘরটা থেকে কাজ শুরু করলাম। ছোট ঘরটা থেকে শুরু করে একদম শেষ কোথায় গিয়ে হবে আমি নিজেও জানি না। তো চলো, ফার্স্টে দেখো জানলাটা পরিষ্কার করে নিচ্ছি, আর তারপরে কিন্তু এসিটাও মুছে নিচ্ছি। আর দিদি ডিপ ক্লিন করে দিয়েই গেছে, মাত্র 1-1.5 মাস হবে হয়তো। পুরো পুরো বাড়ি শুদ্ধ ধরে ডিপ ক্লিন করে দিয়ে গেছে। তাই জাস্ট এখন আমাকে ওপর একটু পরিষ্কার করে মুছে টুছে একটুখানি গুছিয়ে টুছিয়ে নিলেই হবে নতুন করে। আদার্স ঝুল টুল ঝাড়ার কোনো ব্যাপার নেই, কারণ বাড়িতে কোনো ঝুল পড়েনি। পুরো বাড়ি একদম নতুন চকচকেই হয়ে রয়েছে, শুধু ধুলোবালি পড়েছে আর একটু অগোছালো হয়ে গেছে, যেটাকে আমাকে একটু নতুনভাবে সাজিয়ে নিতে হবে। তো নতুনভাবে সাজাতে গেলে দেখবে একটা বেডরুমের কিন্তু সবার আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে পর্দা আর বেডশিট। পর্দা আর বেডশিট চেঞ্জ করলেই ঘরের লুক পুরোপুরি পাল্টে যায়। আর আমার তো এখন রিসেন্ট একটা শখও জেগেছে, সেটা হচ্ছে সবুজ পর্দা সবুজ চাদর, নীল পর্দা নীল চাদর, পিঙ্ক পর্দা পিঙ্ক চাদর, হলুদ পর্দা হলুদ চাদর। এই রকমভাবে ভাবছি সেট করে 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 আলমারিতে গুছিয়ে রাখবো, যাতে যখনই আমি যে কালারেরই চাদর পাতবো সেই কালারের পর্দাটাও টাঙিয়ে নেব। তাহলে পরে খুব ঘন ঘন লুকটাও চেঞ্জ হবে। আর নিজের মানে ঘর মানে তো নিজের স্বর্গ, তাই না? নিজের বেডরুমটা হচ্ছে প্রত্যেকটা বাড়ির বউদের কাছে তাদের স্বর্গ। তো সেটাকেই সুন্দরভাবে নতুন নতুন করে নিত্য নতুন করে সাজিয়ে তোলা যাবে, আর নতুন নতুন লাগবে দেখতে। তো সেইটাই করব ভাবছিলাম। তো দেখো, এই ঘরে পিঙ্ক কালারের কী বলে কী বলে যেন, পর্দা, পিঙ্ক কালারের পর্দা টাঙিয়ে নিলাম। আর তার সাথে কিন্তু আমি এই ঘরে একটা পিঙ্ক কালারের চাদরও পেতে নেব। আর ওই ঘরেও এরকমভাবেই কালার সাথে ম্যাচ করে ডেকোরেশন করব, ঠিক আছে? তোমাদের কেমন লাগবে না লাগবে জানাবে আমাকে। আর দেখো, ওই যে ছোট ক্যাবিনেটটা আছে ওই ওপরে যা যা থাকে একটু মুছে নিলাম। ওর ওপরে থাকে একটা ফুলদানি, একটা পেনদানি, আর একটা ডায়েরি। ওটা আমার ব্যবসার ডায়েরি, ঠিক আছে? তো ওখানে ওরকমভাবে গোছানো থাকে। আর এখন বিছানাটা একটুখানি ঝেড়ে নেব। আর প্রচুর ধুলো হয় জানো তো, কোথার থেকে আসে ভগবান জানে। আশেপাশে রাস্তা নেই, আশেপাশে কোনো গাড়ি ঘোড়া নেই, চারিদিকে বাড়ি দিয়ে আমার বাড়ি আটকানো, তারপরেও ধুলো আসে। আশ্চর্য ব্যাপার স্যাপার। তো চলো বন্ধুরা, এই যে আর ওদিকে সোমনাথ তো স্নান করতে গেছে। ও স্নান টান করে আবার গাড়ি সার্ভিসিং করাতে বেরোবে বলছিল। জানি না ও আবার হয়ও নি বলছিল, চাকদা গেছিলো সেখান থেকে চলে এসছে, হয়নি। আর ওদিকে মেয়ে তো খেলা করতে চলে গেছে, আমার জায়ের ঘরে গিয়ে একবার খেলা করে, কারণ ননদের ছেলের তো নেই, ননদ শ্বশুরবাড়ি গেছে। ও মনে হয় কালকে আসবে। তো তার জন্য ও এখন জায়ের মেয়ের সাথেই খেলা করে। আর আমি এখানে সোমনাথকে চাদর দেখাচ্ছিলাম যে কোন চাদরটা পাতি বলো তো। যে চাদরটা ওই মল থেকে গিফট পেয়েছিলাম ওটা পাতবো, কিন্তু ওটা তো আবার নতুন ভেবেছিলাম, কিন্তু পিঙ্ক কালারেরটা আবার একবার পেতেছি, ওটা কিন্তু নতুন না। সোমনাথ বলছে, বাবা কি বলো, একবার পেতেছো, নতুন না মানে? ওটাই পাতো। তো যাই হোক, ওটাই পাচ্ছি, ঠিক আছে? এর আগে একবার ইউজ করেছিলাম এই নীল রঙের চাদরটা, তো আজকে নিয়ে সেকেন্ড টাইম পাচ্ছি। আর এটা কিন্তু পর্দার সাথে ম্যাচিং করে যাবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখো আমি পেতে নিয়েছি। আর বিছানাটা ঠিক এইভাবে ডেকোরেশন করলাম, বিছানার সাইডে ওই ওয়ার্ড্রপটা ওইভাবে ডেকোরেশন করেছি। কেমন লাগছে পরিষ্কার করে একটু জানিও। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আমার শখের ছোট্ট ঘরটা। আর এই যে দেখো, দুটো ছোট ছোট টেডি রেখে দিয়েছি, আর বিছানাটা দারুণ লাগছে, তাই না? তো এবার এই দিকটা একটুখানি গুছিয়ে নিতে হবে। দেখো, এই দিকে কিন্তু পর্দা আমার লাগানো ছিল না, তো এই পিঙ্ক কালারের পর্দা আমার এই দিকের জন্য কেনা ছিল। তো সেটা এখন এই দিকেও আমি লাগিয়ে নেব। আর চোখ মুখের অবস্থা ভীষণ কাহিল হয়ে পড়ছে, মানে ঘেমে টেমে স্নান হয়ে গেছি। আরও ঘামবো, ঘাম তো সবে শুরু হলো, কারণ ছোট ঘর থেকে শুরু করলাম, এরপর তো এখনও শরীর থেকে অনেক ঘাম ঝরবে। আর আজকে একদিনেই আমি অনেকটা রোগা হয়ে যাব মনে হচ্ছে। আর ওইদিকে দেখো, মেয়ের স্কুল ব্যাগটা দেখেছো বারান্দায় পড়ে রয়েছে, ওটা অ্যাকচুয়ালি আমি আজকে বাতিল করে দিচ্ছি। স্কুলের ব্যাগটা প্রচণ্ডভাবে কালার ফেড হয়ে গেছে, আর তার সাথে দুটো চেনও ছিঁড়ে গেছে। তাই ভাবলাম থাকগা, যদি স্কুল ব্যাগ মেয়ে বার্থডেতে পাবে, না পেলে পরে আমাকে একটা
স্কুল ব্যাগ গিফট করব, কারণ আমি না ওই অ্যামাজনে দুটো স্কুল ব্যাগ আমি লাভ রিয়াক দিয়ে রেখেছি, এত সুন্দর দেখতে, মানে সে ধারণার বাইরে, অসাধারণ অসাধারণ দেখতে। মানে যেগুলো আমাদের লোকাল রানাঘাট মার্কেটে ওই স্কুল ব্যাগগুলো পাওয়া জাস্ট অসম্ভব, জাস্ট ইম্পসিবল, পাওয়াই যাবে না। তো তার জন্য আমি ওখান থেকে মেয়েকে ভেবেছি কিনে দেব, কিন্তু দুদিন পরে কিনবো, ঠিক আছে? তো দেখো তো কেমন লাগছে পর্দাটা এখানে টাঙানোর পর। আর ওদিকে সোমনাথের ওই মাছের অ্যাকোরিয়াম, ওইটা একটুখানি মুছে নিলাম। আর এদিকে আলমারিটা তো পরিষ্কারই রয়েছে, দিদি তো সেই কি স্কচ ব্রাইট দিয়ে ভিমবার দিয়ে আলমারি ঘষে গেছে, তো একটু ওপরে ওপরে ধুলে পড়েছিল, সেটা মুছে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর আমিও দেখো একটা ভেজা নেকড়া দিয়ে মুছে নিচ্ছি, ওই যে ওপরে ওপরে ধুলো পড়ে, কিন্তু দাগ টাগ যা ছিল সেগুলো সব দিদি মুছে দিয়ে গেছিলো, কিন্তু ধুলো পড়েছিল। তো ওই ঘরটা মানে ও যাবো তার আগে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড়টার দিয়ে তারপরে একবারে যাব। আর দেখতেই পাচ্ছ কতগুলো পেন বাতিল করেছি, পেনগুলোর কালি নেই, অথচ সাজিয়ে রাখা ছিল। আর হঠাৎ করে একটা কাজ মাথায় আসলো, সেটা হচ্ছে বড়সড় কাজ, সেটা হচ্ছে পাপোশ থেকে লোম বের করা। তোমাদের মধ্যেই একজন আমার ভিডিও দেখে আমাকে একটা দারুণ আইডিয়া দিয়েছো, সেটা হচ্ছে পুরনো কোনো চিরুনি থাকলে সেই চিরুনি দিয়ে পাপোশগুলো আঁচড়ালে পরে লোমগুলো সহজে বেরিয়ে যাবে। তো থ্যাংক ইউ যারা যে এই কমেন্টটা আমাকে করেছিলে, তো সেটাই করছি। আমার পুরনো চিরুনি দিয়ে পাপোশটাকে আঁচড়ে আঁচড়ে কত লোম যে বের করছি, আর খুব রাগ হচ্ছে সোমনাথের উপর। আজকে আমি সোমনাথকে ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি, জনিকে ছাড়ার আগে যেন দুটো ঘরের পাপোশ তুলে অন্য কোথাও সরিয়ে রাখা হয়, পাপোশ থাকা অবস্থায় জনিকে যেন না ছাড়ে। কারণ এই যে কষ্টটা করতে হচ্ছে না, আমার বিরক্তিকর লাগছিল যেন না, মানে টুকুর টুকুর কাজ, আর অনেকটা সময় লেগেছে। এমন তো না একটা দুটো লোম, মানে কয়েক লক্ষ লক্ষ কোটি কোটি লোম ঢুকেছিল ওই পাপোশের মধ্যে। তার মধ্যে বলো নতুন পাপোশ, কটা দিন মাত্র কিনেছি, কেমন লাগে। যাই হোক, ছোটো ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে চলে আসলাম বারান্দায় এসে সবার আগে আমার শখের ফুল গাছগুলো একটুখানি মুছে নিলাম, তার সাথে জানলাটাও একটুখানি মুছে নিচ্ছি। জানলাটা মুছে আমার ফুল গাছগুলো আবার সুন্দর করে সাজিয়ে রেখে দেবো। আর আমার জানলাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে বলো, আমার বারান্দার কাছে এই জানলাটার কাছে দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগে, সবুজের দিকে তাকিয়ে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ, কি বলবো তোমাদেরকে। আর ওপরের ফটোগুলো তো দিদি মুছে দিয়ে গেছিলো, আর ওপরের দিকে আমি হাত বাড়াইনি, জাস্ট নিচটা ভালো করে মুছে গুছিয়ে রাখলাম। আর এই জানলাটাও মুছে নেব একবার, আর ফটো ফ্রেমটাও মুছে নেব, ওখানে একটা লাইটিং ফটো ফ্রেম থাকে আমাদের। আর এই ছাতাগুলো যে আমি কোথায় রাখবো না আমি বুঝতে পারি না, যার জন্য আমি ছাতাগুলো এখানেই রেখে দিই, চটজলদি বৃষ্টি পড়লে এখান থেকে নিয়ে বেরিয়ে যাওয়া যায়, এছাড়া তো আর রাখার মতো জায়গা আমার মাথায় আসে না। যাই হোক, তো দেখো ওই জানলাগুলো করে আবার এই জানলাটা মুছতে চলে আসলাম। আর এখানে একটা স্নেক প্ল্যান্ট থাকে, এই স্নেক প্ল্যান্টটাও একটুখানি মুছে নেব টবটা। আর এই সাদা টাইলসগুলো মোছার পর না, মানে আমি তো ভেজা ন্যাকড়া দিয়ে মুছছি, মোছার পর না বেশ চকচক চকচক ঝকঝক তকতক করে, জানো তো, দেখতে খুব ভালো লাগে। আর দেখো ঘরের মেঝেতে কত নোংরা বেরিয়েছে। আর সোমনাথ একটু বাদে বাদে আসছে কেন বলো তো আমার কাছে, কারণ বড় ঘরে ড্রয়ার আছে, দুটো ড্রয়ার, সেই দুটো ড্রয়ার আমি ওকে গোছাতে দিয়েছি, সেই ড্রয়ার থেকে অনেক কিছু বাতিল করে করে বারান্দায় ফেলছে, আমিও তুলে যাওয়ার পরে ঝাড় দিয়ে বের করে দেবো। তাই ওই একটা একটা করে দেখাতে আসছে, এটা কি করব রাখবো না ফেলবো, এটা কি করব রাখবো না ফেলবো, এই তো জ্বালা। ঠিক আছে, তো চলো আমি ওদিকে পরিষ্কার করে চলে আসলাম হচ্ছে আমার বেসিনে। তো বেসিনটা সুন্দর করে মুছে নিচ্ছি। এই বেসিনটা জানো তো, বাড়িটা যখন আমার হচ্ছে তখনই আমি চলে গেছিলাম বেসিন পছন্দ করতে, আর সোমনাথের সাথে বেসিন পছন্দ করতে গিয়ে অনেক বেসিন দেখে লাস্টে এইটা দেখে দুজনেরই চোখ আটকে গেছিলো। আর এত সুন্দর লাগছিল বেসিনটা, তখন ওই বেসিনটা কিনতে গিয়ে আমি আর সোমনাথ বলাবলি করছিলাম যে এই বেসিনটা সত্যি কি আমাদের হবে গো, এরকম একটা ব্যাপার। তখন আমাদের কলপাট ছিল, তখন আমাদের ভাঙা ঘর ছিল সেই তখন। তো যাই হোক, সেই বেসিনটাই আমরা পছন্দ করে নিয়ে এসেছিলাম। আর বেসিনটা আমার অনেক শখের, ভিতরে অনেক জিনিস আটে জানো তো, সাজিয়ে গুছিয়ে রাখা হলে দারুণ জিনিস একটা। আর অনেক সময় অনেক বেসিন থাকে না, সেই নিচটার পাইপ দেখা যায়, বা পাইপ দেখা না গেলেও সেই লম্বাটে টাইপের হয়, বক্স টাইপের হয় না, ওইগুলো না বিকট লাগে, বিচ্ছিরি লাগে। কিন্তু অনেকেই দেখি কেনে, অনেকের শৌখিন সুন্দর বড় বড় বাড়ি, মোজাইক করা টাইলস বসানো, তাও দেখি ওইরকম টাইপের বেসিন কেনে, ওই ওপরে বেসিন আর নিচটা লম্বা মতো দেয়া কেমন যেন স্ট্যান্ড টাইপের, আমার ভাল লাগে না, আমার এই বক্স টাইপের এইটা ভীষণ পছন্দের।
তো চলো, আমি তো জানো তো এগুলো হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করি, অনেকে অনেক কিছু দিয়েই করে, কিন্তু আমি হ্যান্ড ওয়াশ দিয়েই করি, কারণ এর ওপরে হ্যান্ড ওয়াশটা রাখাই থাকে হাতের কাছে, ওটা দিয়ে পরিষ্কার করি আর একদম ঝকঝকে থকথকে হয়ে যায়। তো চলো, এটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে একটা তোয়ালে ছিল, সেই তোয়ালেটা দিয়ে এই আয়নাটা ভালো করে মুছে নিয়ে তোয়ালেটা কাচতে নামিয়ে দিলাম ওয়াশিং মেশিনে। আজকে ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড় যাবে, মানে 2 রাউন্ড কাছাকাছি হবে আজকে, প্রচুর। চলো, এখানে ব্রাশ থাকে, এই ব্রাশ রাখার এই দানিটা আমি ব্র্যান্ড প্রমোশন করে পেয়েছিলাম, জানো তো, এটা আমার কেনা না। তো এখানটা আমার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি চলে আসলাম জনের ঘরের এই দরজাটায়, মানে সিঁড়ির রেলিংটাতেও পুরো মুছবো, সিঁড়ির রেলিংটা থেকে শুরু করে এই দরজাটা সব মুছে নিচ্ছি, ঠিক আছে। আর তার সাথে গলায় হাওয়া লাগিয়ে হাওয়া খাচ্ছি। আর এখানে সোমনাথকে আমি বলছিলাম যে 1000বার বলা সত্ত্বেও সিঁড়িতে কেন জুতো রাখে, ভগবান জানে সিঁড়িতে কেন জুতো রাখে, কি বিরক্তিকর ব্যাপার বলো তো। একটু ওপরে জুতোর র্যাক থেকে জুতো নিতে পারে না, রাখতে পারে না, সিঁড়িতে রেখে দিতে হয়, মানে কি আর বলবো। তো চলো, এখন আমার ঘর ঝাড় দিয়ে ঘর মুছলে পরে কাজ শেষ হবে, কিন্তু তার আগে একটা বড় কাজ রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বড় ঘরটা ঢুকতে হবে। বড় ঘরটা ঢোকার আগে ভাবলাম সিঁড়ির ওপরটা একটু মুছে নিই, কারণ এই সিঁড়িগুলো না জল জল করে না মুছলে মোছা যায় না, মানে আমি যদি মনে করি শুকনো করে মুছবো, হয় না, টানে না, সে খসখস হয়, জল 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 করে মুছতে লাগে এই সিঁড়ির জায়গাটা। আর সিঁড়ির ওপরটা দেখো আমার গোছানোই রয়েছে, তাও সামনে সামনে একটু মুছে নিয়েছি, দিয়ে সুন্দর করে কিন্তু পুরো সিঁড়িটা ভালো করে মুছে নিলাম। শুকাতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, বেশ জলটা পুরো চুষে নেবে। আমার এই সিঁড়িটা এরকম টাইপেরই। ভবিষ্যতে এখানে মার্বেল বসানোর খুব ইচ্ছা আছে আমার, দেখা যাক, যদি কোনো দিনও ভবিষ্যতে হয়তো হবে। তো চলো, এখন রান্নাঘরে আসলাম, আর রান্নাঘরের পরে বড় ঘরে ঢুকবো। রান্নাঘরটা একটু ঘষা মাজার আগে আমার মনে হয় ঘরটা গোছানোর দরকার, কারণ রান্নাঘরটা যা ছিঁড়ি হয়ে রয়েছে, আগে গোছাতে হবে। তো আমি গুছিয়ে নিয়েছি রান্নাঘরটা, আর গুছিয়ে নেওয়ার পর এখন চলে আসলাম ঘষা মাজার কাজে। তো ওই ভিমবার স্কচ ব্রাইট নিয়েছি, দিয়ে জানলাটা একটুখানি ভালো করে ঘষে মেজে নিচ্ছি, আর তার সাথে গ্যাস ওভেনটাও ঘষে মেজে নেব, এই ওপরটাও টপারটাও ভালো করে ঘষে মেজে নেব। আর আজকে রান্নাবান্নার দায়িত্বটা মাকেই দিয়ে দিয়েছি, মাকে হাঁসের ডিম দিয়ে এসেছি, দিয়ে মাকে বলেছি গাটি কচু দিয়ে হাঁসের ডিমের ঝোল করতে, তো ওটাই আজকে রান্না হচ্ছে, আর কিছু রান্না হবে না। আমার শ্বশুরমশাই তো এখন সিদ্ধ ভাতই খেয়ে থাকছেন বেশ কটা দিন, যেহেতু ওনার পেটে ব্যথা, কল্যাণী এমসে ডাক্তার দেখিয়েও এসছে, ইঞ্জেকশন নিয়ে এসছে ব্যথার চোটে, তো তার জন্য উনি সিদ্ধ ভাত ছাড়া আর কিছু খাবে না। আর আমাদের এদিকে গাটি কচু দিয়ে হাঁসের ডিমের ঝোল রান্না হচ্ছে, ঠিক আছে, তো আমরা সেটাই খাবো। তবে মা, সোমনাথ, মেয়ে ওরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ুক গা, আমার খাওয়াটা আমি একদম বিকেল হয়ে যাবে, কারণ বুঝতেই পারছো আমার এই নোংরা শরীরে কাজ ইনকমপ্লিট করে আমি কখনোই স্নান করে খাওয়া দাওয়া করতে পারবো না। তো ওইদিকে জানলার আর ওইদিকে ওগুলো পরিষ্কার করে তারপরে চলে আসলাম এই জায়গাটাও সুন্দর করে ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, একদম চকচক করছে আমার শখের রান্নাঘর। বাড়ির বউরা কিন্তু আর কিছু হোক না হোক রান্নাঘরটাকে খুব পরিপাটি করে রাখে, রান্নাঘর, শোয়ার ঘর, এগুলো মেয়েদের একটা শখের জায়গা, তাই না বলো, শান্তির জায়গা, শখের জায়গা। একদম নতুন করে মাঝে মাঝে মনে হয় একটু অন্যরকম করে সাজাই, একটু অন্যরকম করে কিছু করি, বা কিছু একটা কিনে সাজাই, এগুলো যত কিছু বেডরুমের ওপর, রান্নাঘরের ওপরই আমরা এই প্ল্যানগুলো খাটাই, তাই না বলো। তো দেখো, আমার এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার একটুখানি নিচটাও মুছে নেব, কারণ নিচটা আমার সেরকম কিছু হয় না, ধুলো টুলো ঢোকে না, কিন্তু নিচটাই ওই জলের স্পট পড়ে যায়, কোথা থেকে কি জানি জল ছিটে ছিটে লাগে, নাকি জলের কি হয় জানি না। আমি একটুখানি ওটা কিচেন ক্লিনিং যে স্প্রেটা পাওয়া যায়, ওই স্প্রেটা দিয়ে একটুখানি মুছে নিচ্ছি, আর একদম চকচক চকচক করছে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। ব্যাস, তাহলে আমার রান্নাঘরটাও হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্নাঘরটা। এবার চলে আসলাম ওয়াশিং মেশিনের ভিতরে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো মেলতে। দেখো তো কত জামা কাপড় হয়েছে, এখানে তো একটা বালতি তোমরা দেখতে পাচ্ছ, বাদ বাকি বালতিগুলো যদি শেয়ার করতাম তাহলে পুরো ব্লগটা জামা কাপড় মেলা দিয়ে আমাকে কমপ্লিট করতে হতো, কারণ আজকে প্রায় 3 বালতি না 4 বালতি মতো জামা কাপড় হয়েছিল। তো এখানে মেলেও আমার পোষায়নি, পরে আবার 2 বালতি নিয়ে ছাদে যেতে হয়েছিল। ছাদে সচরাচর না আমি যেতে চাই না, কারণ খুব কষ্ট হয়ে যায়, এই সিঁড়ি ঠেঙিয়ে ছাদে গিয়ে মেলো, আবার সিঁড়ি ঠেঙিয়ে ছাদ থেকে নিয়ে আসো, তার উপরে যদি আকাশে মেঘ করে, তার উপরে তো সেই তুলে নিয়ে আসার পর যদি সেই মেঘটা কেটে যায়, রোদ হয়, ব্যাস শেষ, তখন মনে হয় নিজের গালেই নিজে জ্বর মারি। যাই হোক, তো দেখো দরজায় কোথায় না কোথায় মেলছি আমি। আর এই যে দেখো, মা দিয়ে গেছে ডিম, হাঁসের ডিমের তরকারি, এটা এখন ঢেকে রেখে দেবো।
ঢেকে রেখে দিয়ে তারপরে আমি বড় ঘরের কাজ সেরে স্নান টান করে তারপরে শুরু করব হচ্ছে খাওয়া দাওয়া। আর আমার নাইটির যা অবস্থা হয়েছিল, নাইটিটা চেঞ্জ করে তারপরে আবার চলে আসলাম বড় ঘরে। বড় ঘরে এসেই আমি শুরু করলাম জানলাটা একটুখানি মুছে নিতে। ছোট ঘরটা, বারান্দাটা, সিঁড়িটা, সব রান্নাঘরটা সব ভেজা ন্যাকড়া দিয়ে মুছলেও বড় ঘরটা আর ভেজা ন্যাকড়া দিয়ে মুছিনি। কি জানি কি মনে হলো, ভাবলাম যে দুদিন পর পর এত ভেজা ন্যাকড়া দিয়ে মোছাটা কি ঠিক হবে ঘরের ফার্নিচারগুলো? কারণ ইতিদিকে যখনই আমি ডেকেছিলাম ডিপ ক্লিনিং করতে, ইতিদি কিন্তু শুকনো ন্যাকড়া দিয়ে মুছতেই পারে না। ইতিদির মোছা মানেই হচ্ছে স্কচ ব্রাইট, ভিম বার, ভেজা ন্যাকড়া, ব্যাস ইতিদি পুরো ঘর সাফ করে দিয়ে বেরিয়ে যাবে। ইতিদি ঝ্যাঁটার কাজও নেই, ঝ্যাঁটা দিয়েও সেরকম কাজ করে না, ওর কাজই হচ্ছে স্কচ ব্রাইট, ভিম বার, এইসব। তো ওই এসি থেকে শুরু করে টিভি ক্যাবিনেট, ড্রেসিং টেবিল, খাট সব কিছুই ও স্কচ ব্রাইট, ভিম বার দিয়ে ঘষে। তো তার জন্য ভাবলাম যে না, ফার্নিচারগুলোর ওকে এত জল খাওয়ানো ঠিক হবে না, একটু শুকনো ন্যাকড়া দিয়ে মোছা যাক, কারণ পড়েছে তো আলগা ধুলো, তার জন্য অত ডিপ ক্লিনিংয়ের কোনো প্রয়োজনই নেই আমার। তো সবার আগে দেখো নীল পর্দা পেতে নিচ্ছি, আর নীল পর্দার সাথে নীল চাদর। ওই ঘরে করেছি পিঙ্ক পর্দার সাথে পিঙ্ক চাদর, এই ঘরে করছি নীল পর্দার সাথে নীল চাদর। তবে আমার আজকে একটা খুব শখ জেগেছে যে সবুজ পর্দা, সবুজ চাদর, আর হলুদ পর্দা, হলুদ চাদরটা খুব তাড়াতাড়ি কিনে ফেলার। আমার কাছে কিন্তু আরেকটা সেটও রয়েছে, সেটা হচ্ছে লাল পর্দা, সাদা লাল পর্দা, লাল চাদর, এগুলো মনে হয় স্টকে আছে, কিন্তু হলুদ আর সবুজের ওপরও এবার করতে হবে, তাহলে পরে মাঝে মাঝেই কিন্তু ঘরের লুকটাকে পুরো পাল্টে ফেলা যাবে, তাই না বলো? ছোটোখাটো সুযোগ পেলেই, এই যে যেমন একটা সুযোগ পেয়ে গেছি, কালকে মেয়ের জন্মদিন, তো একটু তো তোড়জোড় হবেই, আর মন তো চাইবে এই ঘরটাকে সুন্দর করে সাজাই, তাই না? তো দেখো নতুন চাদরটা কিন্তু নিয়ে এসে রেখেও দিয়েছি বিছানার উপরে, ওটা এখন সরাবো, সরিয়ে তারপরে বিছানার উপরে পাতবো। আর এটা হচ্ছে পুরনো চাদর, যেটা এখন পাতা রয়েছে, এটাকে এখন তুলে ফেলবো, তুলে ফেলে আবার ওয়াশিং মেশিনে দেবো। ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে আর কি আবার ঝাড়পোছ করে নতুন করে গোছাবো। আর সোমনাথ ওদিকে বকর বকর করছে আমার সাথে, আর আমি ওর সাথে বকর বকর করতে করতে ঘরের কাজগুলো করছিলাম। আর এদিকে দেখো ওই কারেন্টের কিছু কাজ রয়েছে, ওই তারগুলো রয়েছে, ওইগুলো হচ্ছে প্লাগ, ওইগুলো দিয়ে ওই যে আমার শ্যুটের যে ফটো ফ্রেম, ওটার না লাইটটা অফ ছিল, মানে লাইটের কাজটা আর কি খুলে রাখা ছিল, তো ওটাকে এখন আমি সুন্দর করে আবার লাগিয়ে নিচ্ছি। আমার আরেকটা হলে ভালো হতো, তাহলে নিচে যে ছোট্ট ফটো ফ্রেমটা রয়েছে আমার প্লে বাটন হাতে নিয়ে, ওটাও আমি লাইট লাগাতে পারতাম, কিন্তু আমার একটা 3 পিন প্লাগ লাগবে, কারণ এই যে বিছানার উপরে 3 পিন প্লাগটা পড়ে রয়েছে, ওটা সাইজে বড় হচ্ছে না, তো একটা ছোট সাইজের কিনে ওটা জ্বালাতে হবে। তো ওবেলা যখন বাজারে যাব তখন নিয়ে আসবো, দিয়ে ওটাও জ্বালিয়ে নেব, তাহলে পরে দুটো জ্বললে পরে ঘরটা আরও সুন্দর লাগবে, ডেকোরেশন ভাতটা আরও সুন্দর লাগবে। হাজার হোক এটা আমার বেডরুম বলে কথা, তা আবার শখের বেডরুম, তাই না? আমার প্রথম দিককার ব্লগগুলো যারা দেখেছো, আমার 4 বছর আগে ধরে যারা আমার ব্লগ দেখছো, তারা জানো আমার বেডরুমটা আগে হয়তো ভাঙাচোরা ছিল, দেয়াল থেকে দেয়ালের রং খসে খসে পড়তো, ভাঙাচোরা পুরো, কিন্তু তার মধ্যেও আমি কি সুন্দর করে সাজিয়ে রাখতাম, তাই না বলো? তো এই হচ্ছে আমার বেডশিট, কেমন লাগছে? এটা আমি গিফট পেয়েছিলাম, এটা হচ্ছে মন্দিরা বৈশাখী গিফট করেছিল আমাদেরকে। কেমন সুন্দর লাগছে বলো তো? দারুণ লাগছে না ঘরটা? সত্যি নিজেরই চোখ জুড়িয়ে যাচ্ছে, দারুণ লুক লাগছে। নীল পর্দা, নীল চাদর, উফ! চলো এই দিকটা আর বাকি থাকে কেন, এই দিকেও তো নীল পর্দাটা ঝোলাতে হবে নাকি? তো এখানেও কিন্তু পর্দা লাগানো ছিল না, তো দেখো এদিকেও আমি নীল পর্দাটা লাগিয়ে নেব। আর তার আগে জানলাটা একটুখানি শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। মুছতে মুছতে আবার কোথায় চলে গেছিলাম? ও আচ্ছা, চেয়ারটা আনতে গেছিলাম, কারণ চেয়ারটা তো লাগবে পর্দাটা লাগাতে গেলে আমাকে। তো একটুখানি ওই দিকটা ঝেড়ে নিলাম হালকা করে, যেহেতু পর্দাটা এখন এইদিকে দিয়ে দেবো আমি, আর জানলাটা বন্ধও করে দেবো একবারে। আর এদিকে ফটো ফ্রেমগুলো মুছে নিচ্ছি একটুখানি, ঠিক আছে? আর এই যে ফোন চার্জে দেওয়ার জন্য এই হোল্ডারগুলো কিনে যে আমার কী সুবিধা হয়েছে দেখতে পাচ্ছ, কারেন্টের বোর্ডের পাশে রেখে দিয়েছি, তোমরাও চাইলে কিনতে পারো, খুব সুন্দর। প্রত্যেকটা কারেন্টের বোর্ডের পাশে একটা করে করে লাগিয়ে দেবে, এরকম পেছনে আঠা থাকে, দারুণ সুবিধা। তবে হ্যাঁ, কোনো কারণে খুলে পড়ে গেলে, যদি পুট্টির ঘর হয় না, সে পুট্টি নিয়ে খুলে বেরিয়ে যাবে, এই একটা সমস্যা, জানো তো? এটা নিয়েও টেনশানে আছি। কালকে তো মেয়ের জন্মদিন, এবার বেলুন ভেবেছিলাম সারা ঘরে বেশ সুন্দর করে লাগাবো, ওই ডবল টেপ কিনে, কিন্তু কি করব বলো তো? ওই যে খুলে, যখন ডবল টেপটা খুলে যাবে না, ওই টাইলস নিয়ে বেরিয়ে যাবে একেবারে, টাইলসের পুট্টির কালার ধর, টাইলস করছি মরণ দশা, পুট্টির কালার নিয়ে বেরিয়ে যাবে, কি বিরক্তিকর, যার জন্য কিছু করার নেই।
কিভাবে কি বেলুন লাগাবে, কি করবে না করবে আমি সত্যি জানি না। তো চলো, এদিকটা আমার গোছানো হয়ে গেছে, এখন টেডিটাকে ঝেড়ে বিছানার উপরে রেখে দিলাম। আর এখানটা করে এখন ওই যা করি লোকজন আসার হলে চেয়ারগুলো সাজিয়ে রাখি, কারণ সোফা তো কিনতে পারবো না, কারণ সোফা কিনলে পরে আলমারির দরজা খোলা যাবে না, তার জন্য সোফা কোনো দিনই কিনতে পারবো না। ওই লোকজন আসলে চেয়ারগুলো পাতবো, লোকজন চলে গেলে চেয়ারগুলো সব জড়ো করে রেখে দেবো, এই সিস্টেমটাই আমাকে ধরে রাখতে হবে, কিছু করার নেই। এবার তোমরা বলতে পারো সিঙ্গেল সোফা কেনার জন্য, না সিঙ্গেল সোফা কিনে কি হবে, একজনের বসার দরকার নেই, বসলে 3-4 জন বসবে, নাহলে কাউরই বসতে হবে না, ঠিক আছে। তো চলো, এদিকে দেখো ওইদিকে নীল ওড়নাটা ঝুলছিল বলে অনেকেই বলেছিলে ওটাকে গুটিয়ে দিতে, তো ফাইনালি আজকে গুটিয়ে দিলাম। তোমরা প্রায় 1 মাস ধরে বলেছো, তারপরে আজকে আমার কানে কথাটা ঢুকলো আর কি। এখন ওই শুকনো ন্যাকড়া দিয়েই ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, ওপরে একটু ধুলো পড়েছে। আমার তো সবসময় জায়গাগুলো গোছানোই থাকে, সবসময় পরিষ্কারই থাকে, তাও একটুখানি এদিক ওদিক করা, একটুখানি গোছানো, এই যা আর কি। চলো, অনেক বকলাম, বিশ্বাস করো বহুত বকে নিয়েছি ভাই, 20 মিনিট ধরে বকবক করেছি। এবার একটুখানি মিউজিক শোনো, হ্যাঁ, পরে আবার আসছি। বহুত বকবকানি শোনার পর বহুত বড় মিউজিকও শুনে নিয়েছো, জানি না কে কিভাবে নিলে। যাই হোক, তারপর এখন আসলাম আবার বকবক শুরু করতে আমার। আর কেমন লাগছে ঘরের ফাইনাল লুকটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, ঠিক আছে। সব কিছু নতুন করে সুন্দর করে এদিক ওদিক করে গুছানো হয়েছে, দেখতেই পাচ্ছ। বহুত পরিশ্রম আছে ভাইয়ের মধ্যে আমার, প্রচুর খাটনি, প্রচুর ঘাম, প্রচুর কষ্ট, ঠিক আছে। তো কমপ্লিট
করতে পেরেছি, এটাই হলো আসল কথা। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একটা ফিল্ম কমপ্লিট করলাম, সেটা হচ্ছে খলনায়ক। আমি আর সোমনাথ দুজনে মিলে আজকে একটা মুভি দেখলাম, খলনায়ক। দারুণ মুভি, সঞ্জয় দত্তর। ওফ, সেই মনটা পুরো খুশ হয়ে গেছে দেখে। তারপরে চা করলাম, চাটা খেয়ে তারপরে আমি রেডি হলাম একটা নতুন চুড়িদার পরে। আমি লাইফে ফার্স্ট টাইম বানানো চুড়িদার পরেছি, আর এটা আমাকে গিফট করেছে মল্লিকা। দারুণ হয়েছে না বলো? তোমাদেরকে তো বলাই হয়নি। গতকালকে মল্লিকাদের বাড়িতে গেছিলাম ব্লাউজগুলো বানাতে দিতে। মল্লিকা বলল, ব্লাউজগুলো বানাতে দিচ্ছ দাও, আমাকে কিন্তু টাকা দেবে না, আমি টাকা নেব না। তো আমি তো শুনে খুব রেগে গেলাম, টাকা নেবে না মানে? তারপরে বলছে না, সবার সাথে কি সেই সম্পর্ক হয়? তো বেচারি আমার কাছ থেকে টাকা নেবে না, আমার কাছে আমি ব্লাউজগুলো বানাতে দেবো। আবার এদিকে উল্টে আমাকে ও গিফট করলো একটা এত সুন্দর ফেভারিট কালারের চুড়িদার। ও নিজের হাতে করে এটা বানিয়েছে, পিস কিনে আমার জন্য। আমার মাপ না নিয়ে ভ্লগিংয়ে আমার বডি দেখে ব্লগ করি, আমার জাস্ট ভিডিওতে আমার বডি দেখে ও এটা বানিয়ে নিয়ে এসছে, মানে আমার জন্য বানিয়েছে। ভাবতে পারছো মানে কতটা পারদর্শী হলে এই সেলাইয়ের কাজে এই জিনিসটা হতে পারে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর কেমন সুন্দর ফিটিংস হয়েছে তোমরা তো দেখে বুঝতেই পারছো। থ্যাংক ইউ মল্লিকা, তোমার গিফটটা পাওনা রইলো। যেদিন ব্লাউজগুলো আনতে যাব অবশ্যই তোমার জন্য উপহার নিয়ে যাব। বন্ধুরা, শপিং করে বাড়িতে চলে আসলাম। কালকে বার্থডে স্পেশাল শপিং, তার সাথে আমারও কিছু পার্সোনাল জিনিস শপিং। তো তোমাদেরকে এক ঝলক দেখাবো, দেখিয়ে আমি বার্থডে গার্ল কালকে, আজকে না, ঠিক আছে? আজকে কিচ্ছুতে হাত দিবি না, ঠিক আছে? ওর কেকের অর্ডার দিয়ে আসলাম, আর তার সাথে এই যে বিস্কিট, বেলুন, ঠিক আছে, আর যা যা লাগে এই যে সব কালকে সন্ধ্যেবেলার জন্য। আর এই যে 7 মোমবাতি, এই যে ক্রাউন, সব কালকে। আর 2টো 3-পিন প্লাগ কিনলাম, কারণ ওই যে একটাই মানে ছিল, সেটা আবার হচ্ছে না, কারণ ওই লাইটটা জ্বালানো যাচ্ছে, এইটার লাইটটা জ্বালানো যাচ্ছে না, দুটোই জ্বালাতে হবে। তাই নিয়ে আসলাম, একটা এক্সট্রা এনেছি যদি লাগে। আমার দেখো, আমার এত লিপস্টিক, তো তারপরেও আমাকে 2টো লিপস্টিক কিনতে হলো, কারণ পার্পল কালারের লিপস্টিক আমার নেই। ছোলা কিনলাম, কারণ ছোলা খাবো ব্রেকফাস্টে, ছোলা সিদ্ধ করে খেতে ভালোবাসি। আর হচ্ছে গ্রিন টি শেষ হয়ে গেছিলো। এটা কিনেছি আলু রাখার জন্য, একটা ঝুড়ি। এর মধ্যে রয়েছে শিব ঠাকুর, যেটা বলেছিলাম তোমাদেরকে আমি কিনবো আমার সিংহাসনে রাখার জন্য। আর এই যেগুলো কিনলাম বেশ ভালো। আর এইটা নিয়েছি চাল রাখার জন্য, আমার চাল রাখার একটা ইয়ের খুব দরকার ছিল, কারণ চালের বালতির মধ্যে আমি মুদিখানার মাসকাবারি বাজার রাখি, তার জন্য এইটা কিনলাম। চাল রাখবো। ওটা রাখ বাবার কানের, বাবা সোমনাথ একটা কানের কিনেছে খুব সুন্দর। আর এই যে এগুলো হচ্ছে বাউলি, মেয়ের জন্য, জানোই বাউলি খেতে ভালোবাসে। তার সাথে দেখাই তোমাদেরকে, আমি নিয়েছি প্রায় 1000-3 টাকার ব্লাউজ, প্রচুর ব্লাউজ কিনেছি। এগুলো দেখো সবই এক কালারের, ঠিক আছে, মানে এগুলো কোনো ইয়ে নেই, জাস্ট মানে ডিজাইনের উপর এইটা একটু ডিজাইন আছে, ঠিক আছে। আর এখানে দেখো এগুলো সব রকম কালারের ব্লাউজ নিয়ে নিয়েছি, ব্ল্যাক, রেড, পিঙ্ক, স্কাই কালার, হোয়াইট কালার, পার্পল কালার, রয়্যাল ব্লু, গ্রিন অ্যান্ড অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, সব কালারের ব্লাউজ রেডি। যখন যে শাড়ি পরবো তখন তার সাথে ব্লাউজ রেডি।